অনেক কষ্ট লাগে যখন মানুষে বলে যে আপুরা আপনারা কি কাজ করেন বিদেশে, আপনারা কত টাকা বেতন পান, মানে আপনাদের আর্ন কত। এগুলো শুনতে শুনতে আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে, সেটা প্রবাসী হোক কিংবা আমাদের গ্রামে কিংবা দেশে, অফলাইনে বা অফলাইনে। আসলে এই কৌতূহলটা আমারও দেশে থাকতে অনেক ছিল যে আসলে মানুষ প্রবাসী কি কাজ করে। কিন্তু প্রবাসে বিদেশ যখন আসছি তখন বুঝতে পারছি আসলে প্রবাসী মানুষ কি কাজ করে, কতটা কষ্ট করে, কতটা স্যাক্রিফাইস করে। হোক, আজকে আমরা দুই বোনে কত টাকা আর্ন করি, আমরা বিদেশে কি কাজ করি, সব প্রশ্নের উত্তর আজকে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে মুরগির রানটা নিয়ে যে আমি যুদ্ধ করা শুরু করছি, এটা মূলত একটা উদ্দেশ্য আছে। কারণ হচ্ছে যে আমার বাড়িতে কালকে একজন মেহমান আসবে, সে কিন্তু সাধারণ মেহমান না, সে আসছে সৌদি আরব থেকে, মানে কাবা ঘরের মেহমান, বুঝতেই তো পারতেছেন। সে আর অন্য কেউ না, সে হচ্ছে আমার ম্যাডামের ছোট ছেলে। উনি আসলে ওমরা হজ করতে গেছে, তো আজকে আসবে। তো এর জন্য আমি ম্যাডামে বলতেছে যে কালকে বিরিয়ানি রান্না করতে। তো বিরিয়ানি যে আমি রান্না করব, মাংস নাই। তো এই যে খাসির রানটা যে আমি বের করলাম, এটা মূলত কুরবানি ঈদের। আর ঈদে যারা আমাদের বাড়িতে বেড়াতে আসছিলো তারা এই মাংসগুলো নিয়ে আসছিল, তো কাটা ছিল না। আমি এটা অনেক কষ্ট করে কাটছি, কি বলবো, আমার হাত 3-4 জায়গায় কেটে গেছে। আর আজকে আমি রান্নাই করতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবশেষে আমি মাংসগুলো কাটতে পারছি। আমি একা শুধু কাটছি নেই, আমি অবশেষে পারি না বলতে আমি রেখে দিতেছিলাম ম্যাডামের। আরেকজন ছিল, সে আমাকে হেল্প করাতে আমি আসলে কাজটা সম্পন্ন করতে পারছি। এখানে অনেকগুলো মাংস ছিল, তো আমি সব মাংসগুলো প্যাকেট করে রেখে দিতেছিলাম, যেহেতু 2-3টা প্যাকেট ছিল। আর বাসার জন্য রান্নার জন্য রেখে দিয়েছিলাম 2 কেজির মতো। 2 কেজির মাংসের আজকে বিরিয়ানি রান্না করব আমার আর বাবের জন্য। তো এই আর কি, আমি পেঁয়াজগুলো ভালো করে, পেঁয়াজের সাথে দারচিনি এলাচি আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব, আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসগুলো এখানে দিয়ে দিব। আর একই চুলায় আমি রান্না করতেছিলাম ম্যাডামের জন্য, এটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর কাসকি মাছ দিয়ে শুটকি ভর্তা হবে। তো আমার ম্যাডামে আসলে বাংলাদেশের, উনি যেহেতু ইন্ডিয়ান মানুষ, তো আসলে বাংলাদেশের সিস্টেমের রান্নাগুলো উনি অনেক পছন্দ করে। আর এদিকে আমার পেঁয়াজগুলো আমি অনবরত রাখছিলাম যে যদি পেঁয়াজগুলো যেন না পড়ে যায়। আর এদিকে হইতেছে পাতিলার মধ্যে আমি সব কিছু জিনিস দিয়ে আগে, আমি প্রায় 2 ঘন্টা আগে এই মাংসটা মাখিয়ে রাখছিলাম। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বিরিয়ানির মশলা দিছি, সাথে একটা মাজিও দিছি, আর 2 ডিব্বার মতো টক দই দিছি। আর হইতেছে যে লেবু দিছি, তেল দিছি, মানে আর যা যা প্রয়োজন মশলা সে আমি এখানে এড করে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিছি। তো প্রেশার কুকারটা যেহেতু দিয়ে দিছি, এটা এখন আমি লাগাবো না, আমি প্রথম আগে তরকারিটা কষাই নিব। এতে করে হয়তো ওই তরকারি, মানে যে মশলাটা আছে এটার গায়ে ভালো করে মাখবে। আর এদিকে আমি দেখতেছিলাম ম্যাডামের তরকারিটা পড়ে কিনা, যেহেতু আমি একসাথে 3-4 চুলা রান্না করি, আসলে রান্না করার সময় ভিডিও করা আমার খুবই মানে সমস্যা হয়ে যায়। তারপর আমি আপনাদের সাথে একটু কাছে শেয়ার করতেছি। তো রান্নার কথার মধ্যে আমার জরুরি কথাটাই ভুলে গেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে একটি লাইক করবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এদিকে আমি প্রেশার কুকার খুলে ফেলছি, আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আর মনে মনে অনেক ভয় পাইতেছিলাম যে আল্লাহ তাআলা যেন খাবারটা অনেক মজা করে আর উনি যেন অনেক খুশি হয়, যেহেতু উনি আমার হাতে রান্না সবসময় পছন্দ করে। আজকে আমি যে মানুষটার জন্য বিরিয়ানি রান্না করতেছি, সেই মানুষটা এখনও সৌদি আরব রয়েছে। মাশাআল্লাহ, সে উমরা করে আসছে। আল্লাহ যেন সবাইকে এমন উমরা করার তৌফিক দান করে। আমি একটা পাতিলের মধ্যে ভাতগুলো আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই ভাতের আমি নিচে পাতিলায় একটু তেল নিছি, তেল দেওয়ার পরে ভাত দিছি, ভাত দেওয়ার পরে আমি পেঁয়াজ ভাজা দিছি, পেঁয়াজ ভাজা দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। আর আমি এর উপরে আবারও ভাত দিব, আবারও ভাত দিয়ে আবারও তরকারি দিয়ে দিব, আর উপরে আবারও ভাত দিয়ে দিব। এই যে আবারও ভাত দিয়ে দিলাম, এমন সুন্দর করে পেঁয়াজ দিতেছি, ধন্যবাদ দিয়ে দিতেছি। সাইডে আমি একটু রংযুক্ত, মানে একটু ফ্রুট কালার দিয়ে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি আগে দিয়েই চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিটের হাই হিটে তাওয়াটা গরম করে নিছিলাম। আবারও 15 মিনিট পর তো আমার ভাতটা ভাপ হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার হয়েছে। কালারের ভাতগুলো আগে দিয়ে উঠাই নিয়ে সুন্দর করে একটা পাত্রেতে পরিবেশন করব। আমার আর বাবা হঠাৎ করে কেন সৌদি আরব গেলেন, তাও একা। আসলে আমার বাবার মনের একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ, এর জন্য আমি শুকরিয়া আদায় করি। মানে এই দেশের সরকার থেকে ওনার বাড়ি আসছে, মানে এটা তার অনেক দিনের সাধনা। তো যেহেতু উনি অনেক কষ্টের ফলে বাড়িটা পাইছে, এর জন্য উনি আল্লাহকে থ্যাঙ্কস বা শুকরিয়া আদায় করার জন্য সৌদি আরব উমরা করতে গেছে। আর তার জন্য আমি আসলে বিরিয়ানিটা রান্না করছি, আজকে স্পেশাল বিরিয়ানি। জানি না বিরিয়ানিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে।
অনেক দিন ধরে প্ল্যান করতেছি শ্যামাই খামু। শ্যামাই আমি রাঁধতেও পারি না, খাইতেও পারি না। রাঁধতে পারি না তা না, আমি আসলে সময় পাই না। এর জন্য আর অনেকটা মন চাইতেছে। এর জন্য আমার সাথে যিনি থাকে ওনাকে আমি বলছি যে আমাকে তো আজকে শ্যামাই রান্না করে দাও। সেমাই রান্না করার জন্য আজকে বাসায় দুধ নয়, প্রত্যেকদিনই দুধ থাকে, কিন্তু আজকে দুধ অনেক কম হয়ে গেছে গা। যাই হোক 2-3 বাটি থেকে অল্প অল্প করে নিয়ে দিয়েছিলাম। এদিকে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা মেস্তা সব দিয়ে জানি উনি কীভাবে রান্না, ওনাদের দেশের মতো। ওনার হচ্ছে ইন্ডিয়ার মতো রান্না করছে সেমাইটা। যাই হোক সেমাইটা আমি খাওয়ার পরে দেখলাম সেমাইটা আসলে অনেকটাই মজা ছিল। আমি এক বাটির মতো সেমাই নিজের জন্য নিয়ে নিলাম, আর আমি খাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল। ওনাকে অনেক ধন্যবাদ আমার জন্য এত মজা করে সেমাই বানার জন্য। সেমাইয়ের দাওয়াত আপনাদেরকেও দিয়ে দিলাম। আবুধাবিতে এসে সেমাই সবাই খেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।